এখন একটু চা দরকার, চা। চল নিচে চলো, উঠে গেছে। ও বললেই দেবে? আই গেস। দাঁত মাজনি, এমনি তো কালকে দাঁত না মেজে আমি চা খেয়েছি। সো তোমরা কি আমার জাজ করছো? করো না কিন্তু প্লিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই মিষ্টি মিষ্টি সুগার কেন। আজ আমাদের নর্থ বেঙ্গলের ডে 2। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দেখি টু মাচ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কুয়াশায় চারিদিক ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কি কি করলাম, সব থাকবে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটাই নিয়ম, দাঁত না মেজে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট করে দাঁত মাজতে হয়, জানে না তোরা কেউ? গাইস আমি দাঁত মাজছি, স্নেহারি আমার রেখে একটা জিনিস দেখালো। এই যেটা কাঞ্চনজঙ্ঘা, এই সাদা বিষয়টা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে আমরা গাইস নিচে এসছি এখন। ফার্স্ট আমরা এসছি চা খেতেই। তো এই যে এই দুটো মেয়ে বলছে কি যে তোর আশাও পূরণ হলো, আমাদের আশাও পূরণ হলো। ওদের আশা কি জানো? বৃষ্টি। সিরিয়াসলি আমার বৃষ্টিতে এত অ্যালার্জি, আমার একদম অপছন্দ বৃষ্টি। আমার গা কিচকিচ কিচকিচ করতে থাকে বৃষ্টি হলে। বৃষ্টিটা ভালো লেগেছিল, বৃষ্টিটা ভালো ছিল, পাহাড়ের বৃষ্টি। এই এস্থেটিক জায়গাটাতে বসে আমরা এখন চা খাবো, কিন্তু এইগুলো ভেজা বড্ড। ওদের বললে ওরাই মুছে দিত। বাবা এত ভালো স্নেহাদের মনটা। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্ট না চা দিয়ে গেছে, সরি চা দিয়ে গেছে। আর এটা আমরা বাড়ি থেকে এনেছি, সব কিছু দেয়নি। আচ্ছা লাগ রা হ্যায় আপকো? নেই, আপনাকে জিজ্ঞাসাই করিনি। গুড মর্নিং। Good morning to you. থ্যাংক ইউ। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। অলমোস্ট 10:30 বাজে, মনে হচ্ছে না 10:30 বাজে। সো গাইস ব্রেকফাস্ট দিয়ে গেছে, পুরি অ্যান্ড যায় নাকি খেলে জানতে পারবো কি। দেখো দেখা যাচ্ছে আমাকে। ইয়েস, তুই কি এখন ফুড ব্লগও করতে চাস? দেখা যাচ্ছে। ইয়েস। It was at this moment that he knew. He fucked up. কাইল্লা, ও গড, শুরুতেই ডিজাস্টার। এখন আমরা যাব হচ্ছে সামনে একটা মন্দির টাইপের আছে, মনেস্ট্রি সরি, ওই যেখান থেকে দেখাও যাচ্ছে অনেকটা নিচে। আর উপরে হচ্ছে চা বাগান, সেখানে যাব। এই পরিশেষে আমি এখন চা বাগানে যাব। আর ওইখানে ওই লেখা আই লাভ শিটং, ওখানটায় যাব। এই 3টে জায়গায়। তার জন্য আমি 2.5 ঘন্টা ধরে সেজেছি। সো আমরা এতক্ষণ ধরে ছবিই তুললাম, সেই 1 ঘন্টা ধরে। কোথাও যাইনি এখনো। আমাদের তো লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আমাদের লাঞ্চের জন্য ডেকেছে, এখন খেতে যাবো। তোমরা কখন যাবো ঘুরতে আমরা জানি না, বিকজ আমাদের কাছে সাজা গোজা ছবি তোলাটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের লাঞ্চ চলে এসেছে। হ্যালো, প্রচুর ডিম খেয়েছে, ডিম পেড়ে দেবো কিছু করে। আমাদের লাঞ্চ ডান। মাই গড, টু মাচ স্ট্রাগল। অলরেডি ও জামা কি পরেছে দেখ। হ্যাঁ, কাটটার এই যে পিন্ডি চটকিছি আমি, মানে কনসিলার লাগিয়ে, হোয়াটএভার। বিউটি স্পেন। বাবার কি ধরনের সিঁড়ি ভাই! উফ, আই লাভ শিটংটা আমি কালকে দেখানোর চেষ্টা করছিলাম অন্ধকারের মধ্যে, বাট দেখা যায়নি। এখানে এখন ছবি তুলবো আমরা। মজায় মজায় নেমে তো যাচ্ছি, বাট কি হবে জানি না। সাংঘাতিক লেভেলের ঢালু। এখানকার ড্রাইভারদের সেলিউট একেবারে, খুবই ভালো গাড়ি চালায়। এই শেরু, এই কুকুরটার নাম হচ্ছে শেরু। কি বলবে, কুকুরদের নাম রেখেছে শেরু। ও না, ডলু ওর নাম। ওর নাম ডলু না শেরু? ডলু, সরি, দোলা ডলু। ওয়াও, ভেরি নাইস। আর তার উপরে ওরা পরে এসছে স্নিকার্স, আর আমি দেখো কি পরে এসছি, হিল। মানে আমি শেষ আজকে, হিল পরে পাহাড়ের রাস্তায় এসছি। সেলুট আমাকে। ও মাই গড, খোয়াগুলো পার মধ্যে ফুটছে। হোয়াট ইজ দ্যাট? এটা কি রে চোদ্দি? আরে এইটা, ও গোয়াল। এখানে গরুও হয়? মাই গড, পাহাড়ে আবার গরু পাওয়া যায় নাকি? ওয়াও ওয়াও, চা বাগান, সবুজের মধ্যে সাদা, বেশ মানাবে আমায়। আসলে আমি যা পড়ি আমাকে তাতেই সুন্দর লাগে। কিছু করি বলো তো, কি বলবি তোরা? অসভ্য। এই হচ্ছে আমাদের বডিগার্ড। সুন্দরী মেয়ে দেখলেই বুঝতেই পারছো। কর দেগা বরবাদ। এটা কিসের আওয়াজ হচ্ছে? গান গাইছি তো আমি। এই চুপ, অসভ্য।
আচ্ছা শুনে আমি গানটা গাই আমরা। के हो ना जाए प्यार तुमसे मुझे कर देगा बर्बाद इश्क मुझे। রাহুল আমি রাহুল অনেক বেশি মিস করছি গাইস। রাস্তা দেখতে পাচ্ছি ও আজ আমি কোনো কাজে না, দ্যাটস ওয়াই। এই জন্য আমি ছেড়ে দিয়েছি রাহুল। अबे गधेड़ो इधर जाना है रे हम लोगों को। আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখন যদি কেউ শাহরুখ খানের মতো আমার লাইফে থাকতো যে আমাকে কোলে নিয়ে যেত, বাট আয় তাড়াতাড়ি দেখ দৌড়াচ্ছে, দেখো দৌড়া। এটা কি ধরনের সিঁড়ি? সেই চেন্নাই এক্সপ্রেসের মতো সিঁড়ি। আই এটা শাহরুখ খান গাইজ। তুই সিঁড়িগুলো দেখ সর্দি, তুই এসে পাগল হয়ে যাবি। গাইজ এতগুলো সিঁড়ি উঠলাম, এখানে সিঁড়ি চারও। আমার লিমিট আছে একটা নাকি? কতগুলো উঠবো ভাই? তার মধ্যে পড়ে এসছে একটা। এই সিরিয়াসলি আমি ক্রক্স পরে আসতে চাইছিলাম এই মেয়েগুলোর জন্য। না 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 না, ক্রক্স মানাচ্ছে না। বাঘ বেরিয়ে আসে জঙ্গলের মধ্যে দিয়ে, তাহলে কি আমায় খেয়ে নেবে নাকি আমায় লাইন মারবে? না লিমিট আছে একটা সবকিছুর। আরো সিঁড়ি উপরে। ওই স্নেহাদি আমি বাড়ি যাচ্ছি, বাড়া আমার ভালো লাগছে না, আমি এখন বাড়ি যাবো। চলে গেলাম বাড়ি, পাততে ইচ্ছে না কেউ আমায়। মা বলেছিল যেতে হবে না ঘুরতে, মার কথাটা শুনলে ভালো হতো গাইজ। দাঁড়িয়ে গেলি কেন? যা যাও না। বাট জায়গাটা সুন্দর, এরকম সুন্দর জায়গায় আমাকেই মানায়। বাট আর তো উঠতে পারছি না, কি করবো? চা গাছের ফল হয় নাকি? হোয়াট মাই গড, জুম করে দেখা। এই যে ফল হচ্ছে, বুঝতে পারছো? চা গাছে, চা গাছ না লেবু গাছ ধরতেই পারবেন না। মোটে বিউটিফুল লাগছে না, এখন আমার গরম লাগছে, এই জন্য আমার কিছু বিউটিফুল লাগছে না। ও বাবা এই কি রে ভাই, সিঁড়ি শেষই হয় না। আমি বাড়ি গেলাম। বলছে টাটা, কত বড় সাহস! মুখে মুখে কথা বলতে পারবো না, কারণ আমার ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। সো বড়দের মুখে মুখে এমনি কথা বলতে নেই, শেখোনি না কিছু। কোনটা এটা? আমি এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না, স্বর্গ ছাড়া মরেও যেতে পারি আমি। কোথায় রে ভাই স্কোয়াশ? ওই তো। ও দেখতে পাচ্ছ গাইস? তোমরা দেখতে হবে না, দোকানে পাওয়া যায়, সেগুলো দেখে নিও। সবুজের মধ্যে যা লাগবে না আমায়, আমার চোখে পাওয়ার। তারপরে আবার এইটা পড়েছি আমি, তো বেসিক্যালি আমি কিছু দেখতেই পাচ্ছি না, আমি খালি আন্দাজে নামছি, আমি পড়েও যেতে পারবি। সো এই কোথায় গেলে তোমরা আমাকে ছেড়ে? মাই গড, আমার পাওয়ার অবস্থাটা খুবই শোচনীয় গাইজ। তোমরা কি একটা গান শুনতে চাও? পেশে হে খুল খিদমত আলী জনাব। ও ওয়াও, আমার খুব ভালো লাগে লোককে জ্বালাতে, আর যখন লোকজন আমার সাথে সেম কাজ করে আমার ভালো লাগে না। মাই গড, আমাকে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে না অপূর্ব লাগছে? তিনটের মধ্যে একটা অপশন তোমাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের আজকের এমসিকিউ। রোদ কোথায়? এই বলো এবার তোমরা কেমন লাগছে আমায়? অপশন এ, বি আর সি। হাত ব্যথা করছে এবার। আমি দুটো পরীক্ষা দিইনি, ফেল করবে, সাপ্লাই করবে। তোর আজকে পরীক্ষা ছিল, এই মেয়েটার পরীক্ষা ছিল আজকে, পরীক্ষা দেয়নি। কারণ সেমিস্টারের পরীক্ষা দুটো সেমিস্টার পরেও দিতে পারবো, কিন্তু ঘুরতে তো আসতে পারবো না ভাই। খালি আমার মাকে কেউ ট্যাগ করো না ভিডিওগুলো। মাই গড, জীবনে প্রথমবার ফ্রন্ট ক্যামেরায় সুন্দর লাগছে। কাকে ট্যাগ করবি? আমিও বলবো তাহলে বাড়ি থেকে বড় মাকে, তোর পরীক্ষা চলে, পরীক্ষা দিতে আসি। আমার পরীক্ষা ভাই, আই ডান মাই মাস্টার্স। আমার পরীক্ষা কোথা থেকে হলো? কি বলবো এবার, কিছু বললে আমি খারাপ। ঠিক আছে গাইস, 4th সেমের পরীক্ষাটা আবার 6th সেমে গিয়ে হবে, তখন দিয়ে দেবো। অত ইয়ে করার কোনো দরকার নেই। মনেই হচ্ছে না যে পাহাড়ে এসছি, খালি পাহাড় দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি না। সাংঘাতিক লেভেলের গরম চলে এসছে, সেই কঠিন সময়টা। নামার সময় তো নেমে গেছিলাম, এখন যুদ্ধকে আমাদেরকে জয় করতে হবে, আর এই রাস্তা দিয়ে উঠতে হবে। আসলে আমার দিলের মধ্যে অনেক দর্দ, খালি আমি বলছি না তাই। এখন যদি দুঃখের কথা আমি বলা স্টার্ট করি না, তোমাদের কান্না পেয়ে যাবে, এত দুঃখ। না ভাই, লিমিট আছে একটা স্ট্রাগল করার। পাহাড়ে ঘুরতে এসছি না স্ট্রাগল করতে এসছি? আমি পড়াশোনাতেও স্ট্রাগল করবো।
আমার বয়ফ্রেন্ডের সঙ্গে স্ট্রাগল করবো। এখানেও বয়ফ্রেন্ড তো নেই আমার, সরি। নিজে বসে পড়েছি রাস্তায়, খালি একটা বাটির দরকার আমার জীবনে। বাটি দিলেও এখানে লোক নেই তোকে দেওয়ার জন্য কিছু। টাটা। ঠিক আছে বাবা, পাকেও পদ্ম ফুল ফোটে। ও ওয়াও, ঠিক আছে, এইসব সৌন্দর্য একদিকে আর এই সৌন্দর্যটা একদিকে। এই যে হাঙরগুলো আর কফি অর্ডার দিয়েছে, এই যে ভদ্রমহিলা। আমার তো একদম ফেভারিট কফি, 3 দিন ধরে আমি কফি খাচ্ছি না। সো ইয়া, এই ভিউটা এনজয় করতে আমি কফি খাবো। আর আমার ফোনে মাত্র 5% চার্জ, তাও আমি না করলে আবার কথা শোনাবে যে ভিডিও বানাসনি। শান্তি নেই তো কোনো কিছু করে গাইস। তাই বলে তুমি এইটা নেবে? আমাদের এরকম বাজে কেন? তো এটা ঝাঁকিয়ে ফেলেছে। খুবই চালাক, ইউ আর ভেরি চালাক ব্রো। Yes, I am. খালি বড় বলে কিছু বলছি না, বড় তোর মুখে আমি কথা বলি না, দ্যাটস ওয়াই। কিন্তু যা বলে দিই তাতেই হয়ে যায়। বিস্কুটটা নিয়ে আসি, বিস্কুট ছাড়া আমি এসব খেতে পারি না। আমাদের রুমটা খুব জঘন্য অবস্থা, ইগনোর। সিরিয়াসলি? আরে ওইভাবে ধরছিস কেন? গরম ভালোই, এভাবে ধরতে হয় পাগল। ছবিটা তুলতে পারছি না, গরম। ঠিকই বলেছিল। ওর নাকি ফোনে চার্জ নেই। নেই তো চার্জ, বাট কারেন্ট নেই, কি করব? ফোন ঘাটছিস কেন তাহলে? 5% চার্জ রয়েছে, সেটা থাকাও যা না থাকাও তাই ভিডিও বানাচ্ছি আমি। কফি রিভিউ দেবে এখন স্নেহাদি, বলো। ভালো, কিন্তু অপর্ণার থেকে ভালো না। হ্যাঁ, মানে চোদ্দি যেরকম বানায় সেটা অনেক ভালো খেতে, বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাকে। সোয়া কফিটা হচ্ছে 10-এর মধ্যে 6, আর চোদ্দি যেটা বানায় সেটা 10-এর মধ্যে 10, অবশ্যই 10। মারনা है तेरे को। কি দরকার এসব বলার আমার, যে ভালো কফি বানায় না? কারণ ভালো কফি বানায়। আমরা কখন বললাম ও ভালো কফি বানায় না? কখন বললাম? আমার মাই গড, এই জন্য কি রাহুল আমার ছেড়ে দিয়ে চলে গেছে? আমি ভয়ঙ্কর ভাবে হাসি, তাই আচ্ছা কত 4:45 বাজে, এখন আমি স্নান করতে যাবো, কারণ আমার ছোটবেলাকার অভ্যাস 5টার সময় স্নান করা, যেটা আমি কখনই বয়কট করতে পারি না। ছোটবেলাকার অভ্যাস না তোর ওটা। তুই স্নান না করে পড়ে থাকতিস, তোকে দিনের শেষে লাফ মেরে স্নান করতে পাঠানো হতো। আজ আমি বড়দের মুখে মুখে কথা বলি না, তাই এই জন্য প্রতিবারও বেঁচে যায়। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। আমি জাস্ট একটুখানি আগেই স্নান করে বেরোলাম, আর দিয়ে গেছে। তারপরে লিকার চা দিল। সিরিয়াসলি, জাবানি ফিরে না আয়, জাবানি ফিরে না আয়, লাটাই তো আমার হাতে। Oh my god, he's doing some ঠিক গান গাইবো বল। আজ কি রাত? थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। উপরে এক রাউন্ড বাওয়ালি মারার পর আমাদের মনে হলো যে আমাদের নিচে যাওয়া উচিত, কারণ নিজেদের মজা করা এটাই একমাত্র মোটিভ নয়। আমাদের মজা করতে করতে বাকিদেরকে ডিস্টার্ব করা এটাই হচ্ছে আমাদের আসল মোটিভ। এরপর নিচে গিয়ে যথারীতি আমরা আমাদের ক্রিয়াকলাপ শুরু করে দিই, অসভ্যের মতো চেঁচিয়ে চেঁচিয়ে নাচতে থাকি, গাইতে থাকি, আর হোমস্টের বাকি লোকেদেরকে ডিস্টার্ব করতে থাকি। এরপর আমরা জোর জবরদস্তি হোমস্টের যিনি কুক ছিলেন তাকে দিয়েও আমরা নাচ করাই। আমাদের নাচে মুগ্ধ হয়ে হোমস্টেরে একজন এসে আমাদেরকে বলে যে ওনাদের কাছে মাইক আছে, তো আমরা কি গান গাইতে ইন্টারেস্টেড? তো এরপর যথারীতি আমরা আমাদের নাচ বন্ধ করে দিয়ে নিজেদেরকে হরজিৎ সিং মনে করতে থাকি, আর কে আগে গাইবে আর কে পরে গাইবে এটা ডিসাইড করতে থাকি। হ্যালো গাইজ, আমাদের এখন কনসার্ট হবে। আমি আর স্নেহাদি ব্যাটারি চেক করতে হবে, তারপর আমরা এখন করবো একটা প্রোগ্রাম ছোট হয়তো, তাই তো? তো আমি জানি তোমরা এটার জন্য ওয়েট করেছিলে, পুরো ব্লগটা এই জন্যই তোমরা দেখছি যে কখন আমি গান গাইবো। ও মাই গড, প্লিজ গাইস কানে তুলে গুজে শুয়ে পড়ো। মাঝে মাঝে আর কি ওর মাথার ঢিলা হয়ে যায়, তো ইগনোর। মাইক পাওয়ার সাথে সাথেই আমাদের পঞ্চায়েতি শুরু হয়ে যায়। জিন্দাবাদ, দেবদাতে ইমোশন, দেবদা ভালোবাসা। সো ইয়া, এই চলো তাদের চলো, তোমার গলা কেউ শুনতে চাইনি। এরপর মাইক পাওয়ার সাথে সাথে আমি ওদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলি আমি সবার আগে গাইবো। এরপর গান গেয়ে গিয়ে হোমস্টের লোকেদের মাথা চিবিয়ে ফেলি আমি। বেসিক্যালি আমায় কেউ সাহায্য করলে আমি তাকে একদম বুঝিয়ে দিই যে আমায় সাহায্য করা তার জীবনের সব থেকে বড় ভুল। প্রেমেরই আগুন
দু চোখে ফাল। গাইস আমি আমার আরেকটা ট্যালেন্ট দেখাতে দেখাতে মাইকটা বন্ধ হয়ে গেছে, আমার দোষ নয়। তো আমি জানি তোমরা দুঃখী হয়ে পড়েছো। আনকালচারড পিপল গান গাইতে এলে এরকমই হয়। ইগনোর করো আমার দিদিকে। আবার মাইকের মধ্যে প্রাণ ফিরে এসেছে। সো ইয়া এখন স্নেহা ভক্ত গান গাইবে, শুরু করো। चला जा भोसड़ी के कुत्ता मर गया यहाँ पे। बहन चुप हो जा, कुत्ता मर गया। What? What is this? मेरा नाम ही शिनचैन है। गाइस এবার তোমাদের ফেভারিট দুজন একসঙ্গে গান গাইবে। কাম। Oh my god. जिंदगी सवार दो, इतना ही बहार दूं, दुनिया ही बदल दूं, मैं तो प्यारा सा समझदार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका है सच। अब ये मेरा सपना है कि सबके सब করে দেবো। এবার আমাদের প্রোগ্রামটা শেষ হতে চলেছে, এবার একটা নাচের গান গাইবো আমরা, যেটাতে আমাদের অডিয়েন্স এই যে আমাদের অডিয়েন্স নাচতে পারে। সো ইয়া লাস্ট সং গাইস। কি গান গাইবি বল? না ওটা নাচের গান নয়। চুট্টে মানে এই আজুল গানটা খালি গাইতে পারি না তাই, বাবা এত মদের নাম না পারি না। গাছ লাগায়া খাও পরের গাছে, সরি এত গান না আমার ভুলে যাই। রিয়েলি লিরিক্স দিয়ে দুনিয়া উদ্ধার করে দাও তুমি। সিঙ্গার এমনই হয়, না পারলে কাম অন গাইস কাম অন। চালাকি বুদ্ধি বুঝি না জানো। ওকে গাইস আজকের মতো পঞ্চায়েত এখানে শেষ, এবার আমরা খাবো। অনেক কষ্ট হচ্ছে, এখন 10টা বেজে গেছে, তো আমাদের খেতে হবে। আর আমাদের যা বাওয়ালি মারছিলাম, সবাইকে ডিস্টার্ব করছিলাম, সেগুলো এখন বন্ধ করে নিজেদের ঘরের মধ্যে করতে হবে। তো ওটা ভাবছি কি ওরা আমাদের খাইয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে ওরা জিতে যাবে না, জিতবো ঘরে গিয়ে ঘরে গিয়ে আমরা অসভ্যতামি করবো, বাওয়ালি করবো, সব হবে ভিডিওতে। আজকে আমাদের ডিনারে কি আছে? গান গাইতে বলেছি। এরপর আমাদের ডিনার চলে আসে। ডিনারে অনেক কিছু ছিল, মিক্সড ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, বাঁধাকপি ভাজা, বেগুনি আর একটা সুন্দর রসুনের আচার। আমাদের হোমস্টের খাবার দাবার খুবই ভালো ছিল, আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো ছিল খাবার দাবার। আমরা এত ভালো রান্না হয়েছে, এই যে এক থালা হচ্ছে বেগুন ভাজা দিচ্ছিল, সব বসে বসে খেয়ে ফেলেছে মেয়েটা। বেগুনি তো আচার রয়ে গেছে কেন? একটুখানি রোজ আমরা আচার নিয়ে মারামারি করি, এমন করে যেন জীবনে আচার খাইনি। খাও আচার খাও। ডিনার ডান গাইজ, এখন আমরা যাবো রুমে। তো তোমরা কি ভাবছো ঘুমিয়ে পড়বো? একদমই না, এখন আমাদের চমক বাকি আছে। আমরা রুমে চলে এসেছি গাইজ, এবার আমরা খেলবো ও নো। আর এখানে ভদ্রমহিলা হনুমান চালিশা চালিয়েছে কেন রে? হাড্ডাহাড্ডির লড়াই চলছে, দেখা যাক কে জেতে। এ ওকে খাওয়াচ্ছে, সে তাকে খাওয়াচ্ছে, আর এখানে চ্যাম্পিয়ন বসে আছে। সো ইয়া গাইজ, দেখো আমার কার্ডগুলো দেখতে পাচ্ছ। আবার জিতে গেছি, সিরিয়াসলি আবার মারামারি করতে দুজনে মিলে, আবার জিতে গেছি আমি। কাল কি ফেলবি? সো এইসব নুডলস কি খেলবো আমি জানি না। বল কি লাগবে তোদের? বল। ইয়েলো লাগবে। তোমার কি লাগবে? বলো না, একটা কালার বলো না, একটা কালার বলতে হবে। ব্লু কালার চেঞ্জ রেড। এ বলেছে ইয়েলো, এ বলেছে ব্লু, আমি বললাম রেড। এটা সত্যি আমার মানে এটা সাগা ভাবতো, বাট না। কার্ডগুলো দেখা, স্নেহাদির কার্ড। তো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে কালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ টু মাই অল সুগারকেন।